আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করতেছি। আজ আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিয়ে। আরবের মক্কায় তখন বাস করতেন এক ধনী মহিলা, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক বিরল গুণের অধিকারিণী ছিলেন, তাই মক্কার মানুষ তাকে সমাদর করত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনেক বড় ব্যবসা ছিল। দিন দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায় উন্নতি করতে লাগলো। অথচ অত বড় ব্যবসা দেখাশোনা করার মতো যোগ্য কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি যোগ্য ও সৎ লোকের খোঁজ করতেছিলেন। তিনি একবার শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, তার অসাধারণ যোগ্যতা, সততা ও আমানতদারিতার কথা। তাই একদিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে ডেকে পাঠালেন। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায় পরিচালনা করার প্রস্তাব দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ব্যবসায় নেমে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ সুনাম হলো। তার যোগ্যতা বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর কারবারের লেনদেনে ও বেচাকেনায় বেড়ে গেল। ফলে ব্যবসায় খুব লাভ হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ের পুঁজি মুনাফা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় মতো বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার সব কিছু ঠিকঠাক চলছে, কোথায় কোনো গরমিল নেই। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার পরাণেই খুশি হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারিতা এবং বিচক্ষণতা দেখে তিনি অবাকও হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহার ও অনুপম চরিত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুগ্ধ করল। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বিয়ে করার এক প্রস্তাব পাঠালেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক তখন চাচা আবু তালিব। বিয়ের প্রস্তাব তার কাছেই পাঠানো হলো। সব শুনে আবু তালিব ভাতিজার বিয়েতে সম্মতি জানালেন। 595 সাল মহানবী